আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা ডকুমেন্ট প্রিন্টার L3210। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে যখন কোনো পেজ প্রিন্ট দেওয়া হয় একটা পেজ প্রিন্ট হয়, তারপরে পেজ প্রিন্ট হতে গিয়ে প্রিন্ট হয় না, মানে পেপারতে টান দিবে রোলারটা, সে টানতে গিয়ে টানতে পারে না। আবার অনেক সময় 3-4টা পেজ প্রিন্ট হওয়ার সময় এরকম হয়, আবার অনেক সময় প্রথম পেজ প্রিন্ট করার সময়ই এরকম পেজ টানতে গিয়ে টানতে পারে না। চলুন তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে শাফট রোলার। এটা ঘোরায় পেপারটা ভিতর দিকে টান দিতে সাহায্য করে। যখন এই শাফট রোলারের মাথায় এখানে একটা রাবার আছে, রাবারের দাঁতগুলো যদি সমান হয়ে যায়, অনেক পেজ প্রিন্ট করার পরে দাঁতগুলো ঠিকমতো কাজ করে না, দাঁতগুলো সমান হয়ে যায়, তখন এই পেপারটা ঠিকমতো টানতে পারে না। সেজন্য আমরা এই রোলারটাই চেঞ্জ করে দেব। সরিয়ে নেবেন। এখানে একটা L3210 প্রিন্টারে উপরে একটা প্লাস্টিক থাকে, উঠিয়ে নেবেন। এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটা খুলে নেবেন। তারপর ঠিক এইখানে এই মাছ বরাবর এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা এই কাভারের সাথে লাগানো আছে। এই স্প্রিংটা না খুললে কাভারটা আপনি খুলতে পারবেন না, সেজন্য আপনি এই ছোট স্প্রিংটি সুইজারের মাধ্যমে খুলে নেবেন। এটা হচ্ছে সেই ছোট স্প্রিং। এখানে একটা দেখতে পাচ্ছেন, এদের সাদা লম্বা স্টিকের মতো, এটি ধাক্কা দিয়ে এদিকে ভিতর দিকে দেবেন। কারণ এটি যখন এই অবস্থায় থাকে তখন এইটার একটা পয়েন্টের সাথে আড়াআড়িভাবে লেগে থাকে, তার জন্য আপনি এটা খোলার চেষ্টা করলে খুলতে পারবেন না। তারপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে স্ক্রুর এই পাশে যেমন ছোট্ট একটা লকের মতো আছে। এই লকটা আপনাকে চাপ দিতে হবে এটার মাধ্যমে। চিকন কোনো কিছু দিয়ে এটা এক হাত দিয়ে চাপ দিবেন, আর এক হাত দিয়ে কাভারটা ধরবেন। এটা চাপ দিয়ে এই কাভারটা ধরে বাম দিকে, আমার এই বাম দিকে সরানোর চেষ্টা করবেন। হালকা প্রেস করে, হালকা শক্তি দিয়ে দেখবেন যে খুলে গেছে। এটা প্রেস করে ধরবেন আর এটা চাপ দিবেন, দেখতে পাচ্ছেন খুলে গেছে। তারপর উপর থেকে আপনি এটা উঠিয়ে নেবেন। এগুলো কিন্তু কেবলের সাথে একটু লেগে থাকে, কেবল একটু এদিকে সরিয়ে নেবেন। এটা হচ্ছে উপরের কাভার। দেখতে পাচ্ছেন এইটার আবার একটা লক আছে, এই যে এটার সাথে লেগে আছে। ঠিক এই দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে। আপনি যখন এরকম প্রিন্টার খুলবেন তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, হয়তো ক্যামেরায় স্পষ্টভাবে দেখাতে পারছি না। আপনি প্রিন্টার যখন খুলবেন তখন এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। এই লক আছে, এই লকটা দুই পাশে দুইটা লক, এই পাশে একটা লক, এই পাশে একটা লক। আপনি পিলার দিয়ে দুই পাশ থেকে এভাবে হালকা চাপ দেবেন, চাপ দিলে দুটা লক এরকম চেপে ভিতর দিকে যাবে। এখানে আরেকটা স্পেয়ার আছে, দেখতে পাচ্ছেন, এই যে এটার সাথে এটার কানেক্ট। এই যে মানে লম্বা একটা স্টিক। আপনি এই স্টিকটি এক হাত দিয়ে এরভাবে সরিয়ে নেবেন। এভাবে রাখা অবস্থায় টান দিয়ে বের করতে পারবেন না শাফটটা, সেজন্য আপনি এক আঙ্গুল দিয়ে এভাবে আটকে রাখবেন। এবং এখানে আপনি লকটা যে চাপ দিয়ে ভিতরে দিয়েছেন, এটা লক্ষ্য রাখবেন লকটা যেন আবার খুলে আবার যেন বাইরের দিকে লক না হয়ে যায়, সেজন্য আপনি আনলক অবস্থায় ভিতরে রাখবেন। এবং তারপরে এটা শাফট রোলারটি একদম আপনার সুবিধা মতো ডান হাতে দিয়ে ধরবেন, ধরে হালকা বাম দিকে প্রেস করবেন। এটা হালকা স্লাইড করবেন, ঘোরাবেন আর বাম দিকে প্রেস করবেন, তারপর দেখবেন যে এটা খুলে গেছে। তো এটা হচ্ছে সেই শাফট রোলার। এটা ক্যামেরা তো হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, এখানে যে ওর দাঁতগুলো আছে, রাবারের দাঁতগুলো কিন্তু সমান হয়ে গেছে।
আপনি টাচ করলে কিন্তু হালকা আটকে যাচ্ছে এরকম ভাব হবে, কিন্তু এখানে ভাব হচ্ছে পিচ্ছিল লাগছে, কারণ দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। সেজন্য আমরা নতুন একটা শাফট রোলার চেঞ্জ করে দিলেই আশা করি প্রিন্টারটি ঠিক হয়ে যাবে, এবার ঠিকঠাক মতো টানতে পারবে। এটা হচ্ছে আমাদের নতুন শাফট রোলার। আমরা এখন এটা ভালোভাবে লাগিয়ে নেব। লাগানোর সময় খেয়াল করবেন, যেভাবে আপনি যখন কোনো কিছু সার্ভিস করবেন, যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি সার্ভিস করার সময় কীভাবে খুলেছেন সেই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন, তাহলে লাগাতে আপনার সুবিধা হবে। যদি খোলার সময় ভালোভাবে খেয়াল না করেন, এটা এইভাবে ছিল ওটা ওইভাবে ছিল, যদি খেয়াল না করেন তাহলে লাগানোর সময় আপনি ঝামেলায় পড়তে পারেন। সেজন্য আপনি লাগানোর সময় মনোযোগ দিয়ে ভালোভাবে খুলবেন যে কোনটা কীভাবে লাগানো ছিল। লাগানোর সময় আপনি এইখানে যে লকটা আছে, ঠিক যেভাবে আপনি খোলার সময় এটা চাপ দিয়ে ধরেছিলেন, ঠিক সেভাবেই এই আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। এবং এখানে যে গিয়ারটি যে আছে, গিয়ারটা যেন এই ঠিকঠাক জায়গাতেই থাকে, না থাকলে আপনি প্রপারলি জায়গায় এরকম রেখে দেবেন। তারপর আপনি ডান হাতে দিয়ে এটা নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সরু গ্যাপ আছে। এই যে এটা যে মাথাটা যা আছে, এই মাথাটা এখান দিয়ে নেবেন। তো আপনি এক আঙ্গুল দিয়ে এটা প্রেস করে ধরে থাকবেন, আর এক হাত দিয়ে এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি আপনার সুবিধা মতো ডান হাত দিয়ে শাফট রোলারের ডান দিকে ওটা ধরে প্রেস করবেন ভেতরের দিকে প্রবেশ করানোর জন্য। প্রয়োজনে আপ সাইড এবং ডান সাইড উপর নিচের দিকে স্লাইড করে ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করবেন, এবং লাস্টে দেখবেন যে শাফট রোলারের লকটা ঠিক শেষের ওই গিয়ারের সাথে ঠিকমতো লক হয়েছে কিনা। এখন কিন্তু আমাদের শাফট রোলারটি লেগে গেছে, এখানে যে লক ছিল লকটাও ঠিকঠাক লেগে গেছে। তখন আমরা এই রাবারের কাভারটা লাগিয়ে নিই। এটা হচ্ছে রাবারের কাভার। তারগুলা ঠিকঠাক মতো নিয়ে নেবেন, তার যেন পিনের নিচে না পড়ে। এটা লাগানোর সময় খেয়াল করবেন, এই কাভারেরও পিন আছে, কাভারেরও লম্বা লম্বা দুইটা পিন আছে, এখানে একটা পিন আছে, এখানে একটা পিন আছে। এর লকের সাথে স্টিল বডির সাথে পিনটা ডান দিকে প্রেস করলে লেগে যাবে। তারপর আমরা এই যে একটা স্প্রিং, এখান থেকে আমরা একটা স্প্রিং খুলেছি। এই স্প্রিংটা যদি আপনি লাগাতে না পারেন সমস্যা নেই, লাগাবেন না, কারণ এই স্প্রিংটা না থাকলেও সমস্যা নেই, পিন ঠিকঠাক মতো হবে, কোনো রেট দেবে না, কোনো সমস্যা হবে না। তো আমাদের শাফট রোলার এখন চেঞ্জ করা শেষ। এখন আমরা যেভাবে স্ক্যানার ইউনিটটি খুলেছি সেভাবে আমরা স্ক্যানার ইউনিটটি লাগিয়ে প্রিন্টারটি ইউজ করব।